বাইকটা নিয়ে যখনই একটু স্বস্তি পাই তখনই একটা না একটা সমস্যা হয় না, সেলফটা কাজ করতেছিল না। এই ক্লিপটা আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দিচ্ছি। ওরে ভাই রে ভাই, এটা কেমন রে ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। আসছিলাম পূর্বাচল দুপুরে খাবার খাইতে, কিন্তু বাইকটা নিয়ে যখন আমি বের হচ্ছিলাম তখন বাইকটার স্টার্ট নিচ্ছিল না, সেলফটা কাজ করতেছিল না। তাই ভাবলাম যেহেতু এটা একটা নতুন সমস্যা আপনাদের সাথে শেয়ার করি। আমি বাইকটা প্রায় 869 কিলোমিটার চালাইছি, 879 কিলোমিটার, এবং আমি এটার ফার্স্ট সার্ভিসিং নিছি 500 কিলোমিটারের মধ্যেই। ফার্স্ট সার্ভিস দেওয়ার আগ পর্যন্ত বাইকটাতে আমি বেশ কিছু প্রবলেম পাইছি, সবগুলাই মোটামুটি ফার্স্ট সার্ভিসিংয়ের পরে সলভ হয়ে গেছিলো। তার মধ্যে অন্যতম ছিল বাইকটার স্টার্ট বন্ধ হয়ে যাওয়া। ফার্স্ট সার্ভিস দেওয়ার পরে এই 250 কিলোমিটার পর্যন্ত বন্ধ হওয়ার প্রবলেমটা আমি পাই নাই, এটা আজকেই পাইলাম। যখন আমি গ্যারেজ থেকে বাইকটা বের করতেছিলাম তখন সেলফটা কোনোভাবেই কাজ করতেছিল না। তারপর আমাকে কিক স্টার্ট দেওয়ার মাধ্যমে স্টার্ট দেওয়া লাগছে বাইকটা। এরপর যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার স্টার্ট দিলাম বাইকটা, তখন একবারেই সেলফ নিল এবং এখন পর্যন্ত ভালোভাবেই চলতেছে, বন্ধ হইতেছে না। আমি জানি না এটা কেন হইতেছে। আপনাদের যদি কারো এমন এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি শোরুমে কল দিছিলাম, ওরা ফোনটা রিসিভ করে নাই। এরপরে সার্ভিস সম্ভবত 1200 কিলোমিটারে, তখন গেলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে কেন হয়েছে এরকম। এই বাইকটা নিয়ে বর্তমানে বাইক কমিউনিটিতে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। তার মধ্যে অন্যতম হইতেছে এটার বন্ধ হয়ে যাওয়া এবং গিয়ার শিফটিং অনেক বেশি শক্ত। এছাড়া এই বাইকটা নিয়ে যদি ভালো মন্দ বলতে হয় তাহলে এই বাইকটা এখন পর্যন্ত আমি খুবই ভালো সার্ভিস পাচ্ছি অন্যান্য দিক থেকে। বাইকটা রাইড করতে অনেক মজা, অনেক কমফোর্টেবল, বিশেষ করে হাইওয়েতে। এদিকটায় যদি বলি, যেমন গিয়ার শিফটিং অনেক বেশি হার্ড ছিল, এখানে ওরা গ্রিস করে দিছে এবং ফার্স্ট সার্ভিসের পরে মোটামুটি এটা সলভ হয়ে গেছে। আর এছাড়া আর কোনো প্রবলেম আমি পাইতেছি না। বলা যায় আর সব কিছু মিলিয়ে বাইকটা নিয়ে আমি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যে এই সেলফ স্টার্ট নিচ্ছিল না, এটার সলিউশনটা কি, এই প্রবলেমটা কেন হয়েছে, আপনাদের কারোর সাথে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ক্লিপটা আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দিচ্ছি। ওরে ভাই রে ভাই, এটা কেমন রে ভাই, কি করলি ভাই তুই এটা? সো এই ছিল আজকের ভিডিও। তো এখনও যারা চিন্তা করতেছেন বাইকটা নেবেন কি নেবেন না, তারা হইতেছে আমি বলবো কিছুদিন পরেই নেন, কারণ এটার যে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেম, এটার সলিউশন হিরো কোম্পানি পার্মানেন্টলি কোনো সলিউশন কী দেয় সেটার উপরে ডিপেন্ড করে আমার মনে হয় বাইকটা নেওয়া উচিত। কারণ আমরা যারা নিছি অলরেডি, বাইকটা অনেক ভালো, এটা নিয়ে কোনো ডাউট নাই। অন্যান্য যেই কমিটমেন্ট হিরো কোম্পানি দিছে সবগুলি মোটামুটি ফুলফিল করে এই বাইকটা। কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার এইটা সমস্যা, এটা খুবই বড় একটা মারাত্মক সমস্যা। কারণ হাইওয়েতে আপনি রাইড করতেছেন, বাইক যদি বন্ধ হয়ে যায় পিছন থেকে আপনারা কেউ মেরে দিতে পারে। তো এই প্রবলেমটার সলিউশন হওয়া উচিত আমার বলে মনে হয় আগে, তারপরে আপনাদের বাইকটা নেওয়া উচিত। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো হয়তো খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ। বাইকটা নিয়ে যখনই একটু স্বস্তি পাই তখনই একটা না একটা সমস্যা হয়।
টোটাল চালাইছি হচ্ছে 860 কিলোমিটার। আজকে আবার স্টার্ট নিচ্ছে না সেলফে, নিউট্রাল করা আছে বাইকটা, স্ট্যান্ডও উঠানো, এই যে উঠানো, সেলফ কাজ করতেছে না। জানি না এটার সলিউশন কি। সেলফ কাজ করতেছে না, দেখি কিক দেই। খোদা, কিকে আবার স্টার্ট নিচ্ছে কিন্তু সেলফ কাজ করে না, আর স্টার্ট বন্ধ হয়ে যাবে, যে বন্ধ, সেলফের কোনো খবরই নাই।